রিতেশ কুমার দাস। আমি ক্লাস 8 এ পড়ি। আমি আজকে ভগৎ সিং এর ব্যাপারে কিছু বলতে চাই। ভগৎ সিং একজন পাঞ্জাবি ছিল। তিনি ছোটবেলা থেকে এই দেশের প্রতি অনেক আগ্রহ স্নেহ করত নিজের দেশকে। তখন ব্রিটিশ সরকার আমাদের দেশে 300 বছর রাজ করেছিল। ভগৎ সিং 21 বছর বয়সে একটি গোপন ক্লাবে জয়েন হয়। সেই ক্লাবের ইনচার্জ হলো চন্দ্রশেখর আজাদ। তাকে তাকে সবাই ওই ক্লাবের লোক সবাই পণ্ডিত বলতো। ওই ক্লাবে মোট 21 জন ছিল। তিনি একটি আদালতে বোম মেরে তিনি জেলে গিয়েছিলেন। তাকে এই আদালতে বোম মারা হয়েছিল। তাকে এমনি দেখানোর চেষ্টা করেছিল কি ব্রিটিশ সরকারকে ভয় দেওয়ানোর জন্য তারা আদালতের মাঝখানে বোম মেরেছিল, কিন্তু এমন যেন মেরেছিল যাতে কেউ ক্ষতি না হয়। তার জন্য তাদের সে ওখানে এসে বলেছিল ঈদ সালাদ জিন্দাবাদ। তার জন্য তাকে এক বছরের সাজা দেওয়া হয়েছিল। সেই গোপন ক্লাবে যারা যারা ছিল তাদেরও ধরে নিয়েছিল। সে সময় চন্দ্রশেখর আজাদ সে শুনে অনেক দুঃখী হয়েছিল। ওখানে ওই ক্লাবে ভালো ফাইটার ছিল চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, রাজগুরু আর সুখদেব। এরা ভালো ফাইটার ছিল। সেই তারপরে তারা বোম বানানোর ফর্মুলা নিয়ে ওই বোম মেরেছিল, ওই আদালতে বোম মেরেছিল। আর তাদের 1 বছরের সাজা হয়েছিল। সে যত লোক ছিল তারাও ধরা পড়ে গিয়েছিল। তারপর তারা সবসময় বলতো ঈদ সালাদ জিন্দাবাদ। উমর ক্যাদের সাজা দিয়েছিল সবাইকে। তারপর মহারাষ্ট্র থেকে দিল্লি সেন্ট্রাল জেলে তাদের ভর্তি করানো হয়েছিল। যখন ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, ওনাদের যত টিম আছে তারা সব যখন জেলে গিয়েছিল তখন দেখে ওখানে হাল ভালো নেই। ওখানে এদিক ওদিক খাওয়া দাওয়া বিচ্ছিরি, ডাল অনেক পাতলা, এদিক ওদিক